54। আল্লাহু আকবার বলবেন না? হযরত আয়েশার বয়স মাত্র 9। এটা আমার আল্লাহর কারিশমা। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে কিছু প্রশ্ন আপনাদের মাঝে করে দেওয়ার দরকার। আপনারা এবং কিছু বেঈমান অনেক সময় প্রশ্ন ছড়ে ফেলে, মুহাম্মদ একজন এত বয়সের মানুষ, একজন কম বয়সী, একজন কুমারী একেবারে কম বয়সের নারীরে বিবাহ করেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির থেকে 3.5-4 কিলোমিটার দূরে দূরে গিয়ে একদিন নয় 2 দিন নয়, আমার ভাইরা নবীজির সঙ্গে যখন খাদিজাতুল কুবরার বিবাহ হলো, তখন খাদিজাতুল কুবরার বয়স হলো 40 বছর, আর আমার নবীর বয়স হলো মাত্র 25 বছর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 65, তখন খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমার ভাইরা 40 বছর বয়সে নবীর সঙ্গে বিবাহ হলো, 65 বছরে খাদিজা মারা গেল। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, খাদিজা নবীজির সংসার করেছেন কত বছর আপনারা বলেন? 25। কত বছর? মাশাআল্লাহ। 40 থেকে 65 হলে কত? এই 25 বছর সংসার করলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মায়েরা, পর্দার আড়ালে যারা আছে, গভীর মনোযোগ দিয়ে মা বোনদেরকে বলবে, এবার কথাগুলি শুনে চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমার মায়েরা, আমিও শেষের দিকে চলে আসছি, মনটা নরম করে দেন। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন, আমরা কেমন রয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজাকে বিবাহ করলেন, অনেক মক্কার বড় বড় ধনীরা বলে ফেললেন, খাদিজা রে, তুমি একজন এতিম অসহায় গরিবকে বিয়ে করলে, যার কোনো সম্পত্তি নাই, যার বাবা মা নাই। তোমার বিবাহ করার জন্য মক্কার কত মানুষ সিরিয়াল ধরে থাকতো, কারণ তোমার অনেক সম্পদ রয়েছে, তুমি দেখতেও সুন্দরী। আমার ভাইরা, খাদিজাতুল কুবরা এই কথা নবীজিকে না বলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক অমুক বড় বড় কাফিরগুলিকে একদিনের জন্য মেহমানদারি করতে চাই, আপনার অনুমতি পাইলে আপনি ওদের দাওয়াত দিতে পারেন। নবীজি বললেন, অবশ্যই দাওয়াত দেব। বড় বড় কাফিরগুলিকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিলেন, ওরা আসলেন এবং আপ্যায়ন করালেন, খাবার খাইলেন। খাওয়ার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বললেন, শোনো, তোমাদেরকে বলতে চাই, তোমরা বারবার বলেছো আমি নাকি ভুল করেছি। কয়, হ্যাঁ খাদিজা, ভুল করেছো। কয়, শুনুন, তোমরা আজকে আমার মেহমান, আমি তোমাদের মেজবান। মেজবানের সামনে মেহমানের বেশি কথা বলতে নেই। মেহমান কেন, মেজবান কেন ডেকেছে মেহমানকে, এই কথাগুলি তো শোনার আপনাদের দরকার। কয়, তাহলে বলেন। আমার ভাইরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই জায়গায় তোমরা যারা এখানে এসেছো, আমার সে বড় কোন ধনী ব্যক্তি এখানে উপস্থিত হও নাই। শুনে নাও, আমি একজন এতিম অসহায় গরিবকে বিয়ে করেছি বলে তোমরা তিরস্কার করেছো। আমি আজ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার সম্পদের সমস্ত সম্পদগুলির মালিক আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বানাই দিলাম। আজ থেকে আমি এই সম্পদের মালিক না, আমার স্থাবর অনস্থাবর যত সম্পত্তি রয়েছে সব সম্পদের মালিক। উট ভেড়া দুম্বা, ব্যবসার মাল, বাগান, টাকা পয়সা, জমা জমি যা কিছু রয়েছে, আমার ভাইরা সব কিছুর মালিক আল্লাহর হাবিবকে বানায় দিলেন। এবার আল্লাহর হাবিবকে বানায় দেওয়ার পর খাদিজা বললেন, শোনো মক্কার কাফেরেরা, এবার বলো তো, আমার স্বামীর চেয়ে বড় ধনী এই জায়গায় তোমরা কেউ আছো নাকি? জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সবার মাথা হয় নিচু হয়ে গেল। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আমি কিছু কথা বলে দিতে চাই। আমার মায়েরা, এই 25 বছর আমার নবীর সঙ্গে ঘর সংসার করলেন। 25 বছরের জিন্দেগিতে খাদিজাতুল কুবরা বেঁচে থাকাকালীন অবস্থায় আমার নবী আর কোন স্ত্রী গ্রহণ করে নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর বয়স যখন 25, খাদিজার বয়স 40। আল্লাহর নবী 25 বছরে বিবাহ করলেন। নবীজির বয়স যখন 50 হয়ে গেল, খাদিজার বয়স তখন 65। খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের 1 মাস পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাউদা বিনতে জামাআকে বিবাহ করলেন। এই হলো 1 মাস পরের, এরপর দ্বিতীয় বিবাহ শুরু। আমার ভাইরা, কিছুদিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা যখন 54 বছর বয়স কিংবা 53 বছর বয়স
বয়স। সেই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মেয়ে আয়েশা বিনতে আবু বকর, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে ফেললেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। বয়স নবীজির তখন 53 কিংবা 54। আল্লাহু আকবার বলবেন না? হযরত আয়েশার বয়স মাত্র 9। এটা আমার আল্লাহর কারিশমা। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে কিছু প্রশ্ন আপনাদের মাঝে করে দেওয়ার দরকার। আপনারা এবং কিছু বেঈমান অনেক সময় প্রশ্ন ছড়ে ফেলে, মুহাম্মদ একজন এত বয়সের মানুষ, একজন কম বয়সী, একজন কুমারী একেবারে কম বয়সের নারীরে বিবাহ করেছেন। আবার কিছু কিছু মানুষ আছে এরকমও বলে ফেলে, যারা আস্তিক নাস্তিক, তারা বলে মুহাম্মদ চরিত্রহীন ছিল, যার কারণ নাউজুবিল্লাহ বলেন, যার কারণে মুহাম্মদ এতগুলি বিবাহ করেছেন। শুনে নাও নাস্তিক মোরতাদ, তোমাদের কথার জবাব আমি দিয়ে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিবাহ ছিল ইসলামের জন্য অপরিহার্য কর্তব্য। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। এই সাউদা বিনতে জামাকে বিবাহ করলেন। এটা ছিল একজন বিধবা নারী, যার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে মারা গিয়েছিল। ওকে দেখাশোনার দায়িত্ব আর কে নিবে? ইসলাম থেকে বিমুখ হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাইরা, একমাত্র আয়েশা ব্যতীত বাকি সবগুলি 11 জন স্ত্রী, মতান্তরে 2 জন বান্দি সহ 13 জন। আমার ভাইরা, এই মোট 11 জনেই যদি আমরা ধরি, মোট 11 জন স্ত্রীর ভিতরে মাত্র আয়েশা ব্যতীত সমস্ত স্ত্রীগুলিকে বিধবা এবং আমার ভাইরা স্বামী পরিত্যক্তা নারীদেরকে বিবাহ করেছেন। উদ্দেশ্য হলো আমার আল্লাহ নির্দেশ ছিল, ওদের স্বামী যুদ্ধের ময়দানে মারা গিয়েছে, কে ওদেরকে দেখবে, কে তাদের দেখাশোনা দিবে, কে তাদের দায়িত্ব নেবে? এই সমাজের ভিতরে ওই নারীগুলিকে আশ্রয় দেওয়ার জন্য তাদের একজন মাথার ছায়া হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করে নিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। শুধু এতটুকু নয়, বুঝলাম বাকিগুলি বিধবা। আয়েশার যে বিবাহ করলেন, এটার পিছনে কারণটা কি? আয়েশা তো কম বয়সের। আয়েশাকে বিবাহ করার পর নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সংসার করেছেন মাত্র 9 বছর। কথা বলেন কয় বছর? জোরে বলেন কয় বছর? 9 বছর। কিভাবে 9 বছর সংসার করলেন? 54 বছর বয়সে ধরেন আয়েশা নবীজির ঘরে আয়েশা গেল। 54 থেকে 60 হতে কয় বছর? কথা বলেন না কেন? 6 আর 63 বছর বয়সে নবীজি দুনিয়ার থেকে বিদায় হলো। অধিক হলো 3। এবার বলেন কয় বছর হলো? 9 বছর। এই 9 বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসার করেছেন মা আয়েশা। এই 9 বছরে মা আয়েশা এতগুলি হাদিস বর্ণনা করেছেন, নবীজির সমস্ত স্ত্রীগুলি মিলে এতগুলি হাদিস বর্ণনা করতে পারে নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই বয়সে 54 বছর নবীজির বয়স, কেন 9 বছরের একটা নারী তার কাছে দিলেন? কারণটা হলো আমার ভাইরা, একটা কুমারী কম বয়সের নারীর মেধা শক্তি ভালো, কম্পিউটারের মতো মনে থাকবে। নবীজির ভিতরে, বাড়ির ভিতরে অনেকগুলি কাজ রয়েছে, স্বামী স্ত্রীর ভিতরে আমার ভাইরা ব্যক্তিগত ইন্টারনাল কিছু বিষয় রয়েছে। এই বিষয়গুলি মনে রাখার জন্য, এই বিষয়গুলি জাতির সামনে পেশ করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন মা আয়েশা কম বয়সের একটা নারীকে আল্লাহর নবীর জীবন সঙ্গিনী বানায় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখলাম নবীজির সমস্ত স্ত্রীগুলি মিলে মাত্র আমার ভাইরা 322টা হাদিস বর্ণনা করেছে। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? নবীজির এই 11 জন স্ত্রীর ভিতরে আয়েশা ব্যতীত সমস্ত স্ত্রীগুলি মিলে মাত্র 322টা হাদিস বর্ণনা করেছেন। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাই 721টা হাদিস বর্ণনা করেছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জোরে বলুন আল্লাহু আকবার। এবার বলুন তো, এই বিবাহটা আল্লাহর পক্ষ থেকে দরকার ছিল কি ছিল না? আল্লাহর পক্ষ থেকে এই বিবাহটার নির্দেশ ছিল কি ছিল না? গভীর মনোযোগ দিয়ে দেন ইমাম, আমার ভাইরা ইমাম বখবী রহমাতুল্লাহ আলাইহি মা আয়েশার
গুণাবলী বর্ণনা করতে গিয়ে আমার ভাইরা তিনি একটা কথা বলেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন যা দান করেছেন নবীজির অন্য স্ত্রীগুলিকে তা দান করেন নাই। ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতে গিয়ে ওই কথাগুলি বর্ণনা করেছেন। আর মা আয়েশা গর্ব সহকারে, অহংকার না, গর্ব করতে গিয়ে এই কথাগুলি বলেছেন। মা আয়েশা বলেন, আমি যখন নবীজির একই চাদরের ভিতরে একটা চাদর গায়ে দিয়ে যখন শুয়েছিলাম তখনও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী কোরআনের বাণী নাযিল হতো, যেটা নবীজির অন্য স্ত্রীরা নবীর সঙ্গে শুয়ে থাকাকালীন অবস্থায় হতো না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। মা আয়েশা বলেন, এই যে চাদর, যে একই চাদরের নিচে যখন আমি রাসূলের সঙ্গে শুয়েছিলাম তখনও আমার নবীর উপর কোরআন নাযিল হতো। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করছেন? মা আয়েশা বলেন, আমার এই বিবাহটার ব্যাপারে আল্লাহ তাআলা জিবরিল আমিনের কাছে একটা ছবি পাঠিয়ে দিয়ে বললেন, জিবরিল আমিন, আমার নবীজিকে এই ছবিটা রেশমি কাপড় দিয়ে পেঁচায় নিয়ে গিয়ে দেখায় দাও, ইনি হবে তোমার স্ত্রী। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মা আয়েশা বলেন, শুধুই কি তাই, আমার কোলেই নবীজি মাথা রেখে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সুবহানাল্লাহ কবেন না? মা আয়েশা বলেন, এতটুকুই শেষ না, আমার ব্যাপারে একবার চরিত্রের ব্যাপারে কলঙ্ক লাগানো হয়েছিল। এই কলঙ্কটা আব্দুল্লাহ ইবনে উবাই ইসলামের চূড়ান্ত শত্রু এই চরিত্রটা, মানে এই কথাটা প্রকাশ করেছিলেন। আর এর সঙ্গে আরো কিছু মহিলা এবং পুরুষ সাহাবী যোগ দিয়েছিল। তখন 40 দিন নবীজির উপর ওহী বন্ধ ছিল। 40 দিন পর আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা নূরে আল্লাহ রব্বুল আলামিন সূরা নূরের বেশ কিছু আয়াত নাযিল করে দিয়ে মা আয়েশার পবিত্রতার ঘোষণা করেছেন। মা আয়েশা বলেন, আমার চরিত্রের ব্যাপারে অপবাদ দেয়া হলো, আসমান থেকে আল্লাহ কোরআন নাযিল করে আমার চরিত্রের পবিত্রতা ঘোষণা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, এতটুকুই শুধু শেষ না, আমার নবী যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেল তখন আমার মুখের থুথু আর নবীজির মুখের থুথু আল্লাহ একখানে করলেন। একজন সাহাবী মেসওয়াক নিয়ে আসছেন, মেসওয়াকের দিকে বারবার নবীজি তাকায় দেখতেছেন। মা আয়েশা বলেন, আমি মেসওয়াক দেব। নবীজি স্বীকৃতি দিলেন, মাথা নয়ে বললেন, হ্যাঁ মেসওয়াক দাও। একটা জৈতুনের ডাল নিয়ে এসে দিলেন। নবীজি এত অসুস্থ ছিলেন, চিবাতে পারতেছিলেন না। মা আয়েশা বলেন, আমি নিজেই মুখ দিয়ে চিবায়া আর ধুয়ে দিলাম না, মুখ থেকে বের করে ওই গাছের ডালটা দিলাম, আর আমার নবী ওই গাছের ডালটা দিয়ে মেসওয়াক করলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মা আয়েশা বলেন, শুধুই কি তাই, আমার নবী ইন্তেকাল যে হয়ে গেল, যেখানে দাপন করা হলো ওই দাপনের জায়গাটা হলো আমার ঘর। তার মানে এখন নবীজির যে রওজা রয়েছে এইটা ছিল মা আয়েশার ঘর। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?